প্রথম 2-3টা দিন জাস্ট একটু নর্মাল কি বলো নর্মাল হতে যেটা সময়টা লেগেছে, তারপরে কিন্তু পুলিশ সবকিছুই করেছে। স্যার আসার আগে যে স্যার ছিলেন সাইদুল স্যার, থানা ভিজিট থেকে শুরু করে মানে যতটুকু করা যায়, যতটুকু ক্যাপাসিটি ভিতরে করা যায়, তখন তো সারা বাংলাদেশে একটা টালমাটাল অবস্থা ছিল, খালি যে কুমিল্লা ছিল এরকম না, অনেক জায়গাতে এরকম ছিল। তো সেই প্রেক্ষাপটে আমি বলছি যে তখন আসলে ওই পরিস্থিতিতে আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি। স্যার জয়েন করেছেন, আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় কাজগুলো করতে। তারপরে আপনারা আরেকটা জিনিস দেখেন, ওই ঘটনার পর কুমিল্লাতে আবার একটা বন্যার একটা ব্যাপার যেটা হলো, এখানেও কিন্তু পুলিশের মানে ওই দিকটা নজর দিতে হয়েছে। তো ওভারঅল সবকিছু মিলে এখন আমাদের যে অপারেশনাল ক্যাপাসিটি, স্যার যেটা বলেন ইনিশিয়াল অপারেশনাল ক্যাপাসিটি যেটা আছে, অথবা ফুলে যেটা আরেকটু সময় লাগবে, কিন্তু আমরা কিন্তু আমাদের রেগুলার টহল বলেন, ওয়ারেন্ট এক্সিকিউশন বলেন, তারপরে যে মাদক উদ্ধার থেকে শুরু করে আমাদের দৈনন্দিন যে কাজগুলো, নিয়মিত যে কাজগুলো আমরা সবই করছি। পাশাপাশি কয়েকটা ঘটনার কথা আপনারা বলেছেন, হ্যাঁ আমিও বলছি যে কয়েকটা ঘটনা হয়ে গিয়েছে। আপনারা প্রথমে আমাকে বললেন স্যারের কাছে জানতে চাইলেন যে আমাদের নিহতের সংখ্যাটা। আমাদের তিতাস থানায় যে ঘটনাটা ঘটে, থানায় 5 তারিখে যে থানায় অ্যাটাক হয়, তো সেখানে আমাদের 2জন মারা যান, একজন কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর। আর 4 তারিখে আপনারা সবাই জানেন যে দাউদকান্দি ইলেটগঞ্জ হাইওয়ে থানা যেটাতে আক্রমণ হয়, আমাদের ওখানে আমাদের থানা এই দাউদকান্দি থানার একটা টিম আটকা পড়ে গিয়েছিল, প্লাস হাইওয়ে পুলিশের 15 জন ছিল। আনফর্চুনেটলি ওইখানে একদিন মারা যায়, কনস্টেবল এরশাদ। আর আমি যদি একটু আমাদেরকে বলি ইয়েতে যেটা ছিল তিতাসে যেটা হয়েছিল, আমাদের সাব ইন্সপেক্টর যিনি ছিলেন রেজাউল, আর কনস্টেবল ছিল হচ্ছে মাইনুদ্দিন। এই 2জন মারা যায়। আহত আমাদের খুব বেশি নাই, আহত বিষয়টা তিতাসে কয়েকজন ছিল, আর দাউদকান্দিতে ওইভাবে নিয়ে আমাদের সর্বসার করলে আহত পুলিশ সদস্য সংখ্যা 7 থেকে 8 জন, এর বেশি ছিল না। আর থানাতে যে আক্রমণগুলো হয়েছে এটা আসলে উত্তরের ক্ষেত্রে দাউদকান্দি, গরিপুর, তিতাস, এই 3টা, আর এদিকে 14 গ্রাম নাঙ্গলকোট, এই কটা থানায় বেশি মানে আক্রমণের এটা ছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে দাউদকান্দি, তিতাস, আর এদিকে নাঙ্গলকোটে কিন্তু আর পুলিশ লাইন, সদরে পুলিশ লাইন 14 গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের অস্ত্রগুলি হারানোর সংখ্যাটা কম, নাঙ্গলকোট থেকে অস্ত্রগুলি বেশি গিয়েছে। এবং আপনাদের কাছে জানাই আমাদের কিন্তু অস্ত্রগুলি প্রায় 66টা অস্ত্র মিসিং ছিল, 66টা 66। তো সেখান থেকে আমরা এখন উদ্ধার পর্যায়ে আমাদের 22টা মিসিং আছে, 21টা। আজকে একটা হয়েছে, গতকাল পর্যন্ত 22টা ছিল, আজকে 21টা। আমরা কিন্তু যে দেখছেন স্যার যেটা বললেন যে আমরা অপারেশনাল ক্যাপাসিটি আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, আমরা কাজ করছি, আমাদের মানুষও সহযোগিতা করছে। আর সাধারণ মানুষও তো একটু ভিতরে সন্তুষ্ট ছিল বা পুলিশকে সহযোগিতা করবে কি করবে না এরকম একটা দোলা চলেছিল, সেখান থেকে কিন্তু আমরা সহযোগিতা আপনারা যেমন করছেন সবাই কিন্তু করছে আগের মধ্যে। তো মোটামুটি এরকম একটা পরিস্থিতিতে আমরা আসছি। স্যারের মুখে আপনারা শুনবেন, স্যার অলরেডি বলেছেন, আমরা এটা আরো গতিশীল করবো। ধন্যবাদ। আমি বলি আমার যেটা বলছেন ইয়েতে দাউদকান্দিতে 2জন, এটা তৎকালীন মানে ইয়ের সাথে সরকার দলের সাথে সংঘর্ষে 2জন মারা গিয়েছে। আর সদর দক্ষিণে একটা মামলা হয়েছে অলরেডি, প্রতিটা ঘটনায় কিন্তু মামলা হয়েছে, এটা আপনার পাশাপাশি এটা মনে রাখবেন। সদর দক্ষিণে একজন মারা গিয়েছে, স্যার আসার পর স্যার ওই শহীদের বাড়িতে, মরহুমের বাড়িতে স্যার ভিজিটও করেছেন। তারপর দেবিদ্দার একজন আছে, একজন এটা 4 তারিখের ঘটনায় আছে।